আমি ভয়ঙ্কর চিন্তায় আছি, ভীষণ চিন্তায় আছি যে স্বর্গে বা জান্নাতে না জানি বড় ধরনের যুদ্ধ না লেগে যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাত যেতে চায়। আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। মানে আতঙ্কে প্রায় ঘুমই আসে না, অনেকটা এরকম তো অবস্থা, টেনশন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক জান্নাত কাদের জন্য নির্ধারণ করছেন সে ব্যাপারে শত শত আয়াত নিয়ে আলোচনা করব, আমার সাথে থাকবেন। সূরা নামল আয়াত নম্বর 89, যে কেউ সৎ কাজ করবে সে উৎকৃষ্ট প্রতিফল পাবে এবং সেদিন ওরা শঙ্কা হতে নিরাপদ থাকবে। সূরা কাসাস আয়াত নম্বর 84, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 7, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব। সূরা আনকাবুত আয়াত নম্বর 58, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতে বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা আনকাবুত আয়াত নম্বর 69, আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন। সূরা রুম আয়াত নম্বর 15, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাতে আনন্দ থাকবে। সূরা রুম আয়াত নম্বর 44, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ ও সজ্জা রচনা করে। সূরা রুম আয়াত নম্বর 45, কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহ পুরস্কৃত করেন। সূরা লুকমান আয়াত নম্বর 8, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান। সূরা লুকমান আয়াত নম্বর 22, যদি কেউ সৎ কাজ পরায়ণ হয় বা সৎকর্ম পরায়ণ হয়, আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, সে তো এক মজবুত হাতল ধরল। সূরা সাজদা আয়াত নম্বর 12, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। আমরা সৎ কাজও করব, দৃঢ় বিশ্বাসীও হব, সে কথা বলেছে। সূরা সাজদা আয়াত নম্বর 19, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। জান্নাত কাদের বাসস্থান হবে? যারা সৎ কর্মশীল এবং যারা বিশ্বাসী, তাদের কথা বলেছে। সূরা আহজাব আয়াত নম্বর 31, যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কার দেব। সূরা সাবা আয়াত নম্বর 4, যারা বিশ্বাসী ও সৎ কাজ করে তিনি তাদের পুরস্কৃত করবেন। সূরা সাবা আয়াত নম্বর 37, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য বহুগুণ পুরস্কার পাবে। সূরা ফাতির আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার রয়েছে। সূরা ফাতির আয়াত নম্বর 37, দোজখবাসীরা বলবে, হায় হায়, আমাদের মুক্তি দাও, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা আমরা ছেড়ে দেব, কিন্তু সেই সুযোগ আর হবে না। সূরা সাফফাত আয়াত নম্বর 80, আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 110, এভাবে আমি সৎকর্মীদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত নম্বর 121, এভাবে আমি সৎ লোকদের পুরস্কার করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 131, এভাবেই আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, কিন্তু নামাজ আর সৎ কাজ কিন্তু এক না। নামাজ শব্দের অর্থ স্মরণ বা সংযোগ বা যোগাযোগ, অর্থাৎ আপনি দিবানিশি শয়নে স্বপনে যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, যদি সত্যিকার অর্থে ভয় থাকে, তাহলে আপনি আর কি অন্যায় কাজ করবেন না, এটা একটা কথা। কিন্তু নামাজ পড়ে কপাল ঘষে ফেললে তোর কাজ হবে না, তাই না? এটা একটা বাহিক একটা ইবাদত। আচ্ছা শুনুন, সূরা সুয়াদ আয়াত নম্বর 28, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান? সূরা জুমার আয়াত নম্বর 35, সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন। সূরা জুমার আয়াত নম্বর 58, যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎকর্মপরায়ণ, মানে দোজখে আফসোস করবে সে বিষয়। এবার আসেন সূরা আল বাকারা আয়াত নম্বর 82, পক্ষান্তরে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই জান্নাতি, সেখানে তারা চিরস্থায়ী হবে। সূরা বাকারা আয়াত নম্বর 158, যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন, তিনি সর্বজ্ঞ।
সূরা বাকারা আয়াত নম্বর 184, যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে অর্থাৎ নফল নামাজ পড়ে তার জন্য আছে কি বোনাস। ঈদের সময় বোনাস পায় না বা ওভার টাইম পায় না, কাজ অতিরিক্ত করলে কি তার জন্য বাড়তি যে ইনসেন্টিভ আর কি। সূরা আল ইমরান আয়াত নম্বর 110, তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ, তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ থেকে নিষেধ করো। সূরা আল ইমরান আয়াত নম্বর 172। সূরা আল ইমরান আয়াত নম্বর 172, যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার। সূরা আন-নিসা আয়াত নম্বর 57, আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। সূরা মায়েদা আয়াত নম্বর 93, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তার জন্য তাদের কোনো পাপ নেই। সূরা আনাম আয়াত নম্বর 84, আর এভাবেই আমি পুরস্কৃত করি সৎকর্মপরায়ণদের। কাদের পুরস্কৃত করেন? সৎকর্মপরায়ণদের। সূরা আনাম আয়াত 160, কেউ কোনো সৎ কাজ করলে তার সে 10 গুণ পাবে। সূরা ইউনুস আয়াত নম্বর 16, যারা মঙ্গল কাজ করে, মঙ্গল কাজ মানে কি সৎ কাজ ও সৎকর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নম্বর 23, নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবনত তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল স্থায়ী হবে। যারা বিনয়ী, যারা ভদ্র, যারা নম্র সভ্য, যারা সৎ, যারা বিশ্বাসী তারা। সূরা কাহফ আয়াত নম্বর 2, বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। সূরা কাহফ আয়াত নম্বর 30, যারা বিশ্বাসী ও সৎ কাজ করে আমি তাদের পুরস্কৃত করি। সূরা তাহা আয়াত নম্বর 75, এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে তাদের জন্য আছে উত্তম মর্যাদা। সূরা তাহা আয়াত নম্বর 112, এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। সূরা হজ আয়াত নম্বর 23, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর 50, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। সূরা হজ আয়াত নম্বর 77, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো ও সৎ কাজ করো যাতে সফল কাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 35, পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। সূরা নূর আয়াত নম্বর 55, তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এ ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 70, যারা তওবা করে, বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপরাশি ক্ষমা করবেন। তওবা শব্দের অর্থ বিরত রাখা বা ফিরে থাকা। আমি একটা অন্যায় কাজ করতাম, পরে সেটা ছেড়ে দিয়ে আমি সৎ পথে চললাম, সেটা তার মানে এই না যে অন্যায় করলাম, এটা করলাম, আবার ভালো কাজ করলাম, অন্যায় করলাম, এটা না, এই সমস্ত প্রতারণা, এটা করা যাবে না। সূরা শুরা আয়াত নম্বর 71, যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখ হয়। নামল আয়াত নম্বর 11, তবে যে বাড়াবাড়ি করে তারপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা না জেনে বুঝে অন্যায় কাজ করছে আল্লাহ তাদেরকে ছাড় দেবেন, তবে বারবার নয়, বারবার যারা অন্যায় কাজ করবে তাদের জন্য ক্ষমা নাই। সূরা নামল আয়াত নম্বর 89, যে কেউ সৎ কাজ করে সে উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং সেদিন ওরা শঙ্কা হতে নিরাপদ থাকবে। সূরা কাসাস আয়াত নম্বর 84, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে। বন্ধুরা, এখানে কিন্তু সৎ কাজ আর নামাজ কিন্তু এক জিনিস না। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, অর্থাৎ আবার এটাও একটা অর্থ যে যদি সত্যিকার অর্থে কেউ নামাজি হয়, অর্থাৎ 24 ঘন্টা
যদি সৃষ্টিকর্তাকে স্মরণ ডাকে, ভয় করে মনে মনে, তাহলে তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না। এটা একটা কথা। কারণ নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, সেই কথা বলা হয়েছে। সূরা আনকাবুত আয়াত নম্বর 7। এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব। সূরা আনকাবুত আয়াত নম্বর 58। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো, সুউচ্চ প্রাসাদ দান করব যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা আনকাবুত আয়াত নম্বর 69। আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের সঙ্গেই থাকেন। সূরা রুম আয়াত নম্বর 15। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জান্নাতে থাকবে আনন্দে। সূরা রুম আয়াত নম্বর 44। যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করল। সূরা রুম আয়াত নম্বর 45। কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন। সূরা লুকমান আয়াত নম্বর 8। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে সুখ উদ্যান। সূরা লুকমান আয়াত নম্বর 22। যদি কেউ সৎ কাজ করে আল্লাহ তাদের নিকট এবং আল্লাহর নিকট আত্মনির্ভর করে সে এক মজবুত হাতল ধরল। সূরা সাজদা আয়াত নম্বর 12। আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। সূরা সাজদা আয়াত নম্বর 19। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সূরা আহজাব আয়াত নম্বর 31। যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কৃত করে থাকি। সূরা সাবা আয়াত নম্বর 37। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য বহুগুণ পুরস্কার পাবে। সূরা ফাতির আয়াত নম্বর 7। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার আছে। সূরা ফাতির আয়াত নম্বর 37। দোজখেরা বলবে, মুক্তি দাও, আমরা সৎ কাজ করব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও। হায় আফসোস, হায় আফসোস। সাফফাত আয়াত নম্বর 80। আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। সাফফাত আয়াত নম্বর 110। এভাবে আমি কর্মশীলদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত নম্বর 121। এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 131। এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সদ আয়াত নম্বর 28। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান? সূরা জুমার আয়াত নম্বর 35। সৎ কাজের জন্য তাদের পুরস্কার করবেন। সূরা জুমার আয়াত নম্বর 58। যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎ কর্মপরায়ণ। মানে দোজখীরা আফসোস করবে, এরকম তো বিষয়টা আর কি। সূরা 3 আয়াত নম্বর 6। যারা বিশ্বাসী ও সৎকর্ম পরায়ণ তাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। সূরা বাইনা আয়াত নম্বর 7। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8। কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখবে এবং অনুপরিমাণ অসৎ কাজ করলে তা দেখবে। সূরা আসর আয়াত নম্বর 2 এবং 3। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে। যারা ঈমান আনে সৎ কাজ করে তাছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। সত্য ও ধৈর্যের উপদেশ দাও। সূরা মুমিনুন আয়াত নম্বর 9, 10, 11। এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই হবে অধিকারী হবে ফেরদাউসের, যাতে ওরা চিরস্থায়ী হয়। এখানে একটা জায়গায় নামাজের কথা পাওয়া গেছে, আর এই নামাজ মানে ওই ব্যায়াম করা নয়। নামাজ মানে কি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা। নামাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ সেই সৃষ্টিকর্তার সাথে মানুষের যে। সূরা মাআরিজ আয়াত নম্বর 34। এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 40। যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58। সমন্বয় অন্ধ ও চক্ষুমান এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। অন্ধরা এবং চক্ষুমানদের মধ্যে যেমন অনেক পার্থক্য, একটা আলোকিত ঘর আর অন্ধকার ঘর যেমন পার্থক্য, ঠিক বিশ্বাসী এবং সৎকর্মশীল এবং যারা জালেম তাদের মধ্যে ওরকম পার্থক্য। সূরা শুরা আয়াত নম্বর 22। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতে মনোরম স্থানে প্রবেশ করবে। সূরা জাসিয়া আয়াত নম্বর 15। যে সৎ কাজ করে
সে তার কল্যাণের জন্যই করে। সূরা জাসিয়া আয়াত নম্বর 30, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা আহকা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও। সূরা আহকা আয়াত নম্বর 16, আমি সৎকর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাবো। নবী মুহাম্মদ মানে সূরা মুহাম্মদ এর 12 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাত প্রবেশ করাবেন। সূরা ফাতহ আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা করবেন। তাগাবুদ, সূরা তাগাবুদ আর কি, আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাপ শোষণ করে দেওয়া হবে। যারা সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কে কর্মে উত্তম। কর্ম, কাজ, কাজ মানে নামাজ না, কাজ মানে অনেক কিছু। এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে বুঝতে পারবেন যে কাজ আসলে কি। সূরা হাক্কা 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা পার্থিব জীবন সৎকর্ম করেছিলে। সূরা দাহর আয়াত নম্বর 5, সৎকর্মশীলরা পান করবে কর্পূরের পানি মিশ্রিত শরবত। সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, হে মানুষ, তোমরা রবের নিকট পৌঁছানোর পর্যন্ত যে কাজ করবে থাকো তা তোমরা দেখবে, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত। মরার পরে আত্মা সৃষ্টিকর্তার কাছে চলে যায়। সূরা ইনশিকাক আয়াত নম্বর 25, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে। সূরা বুরুজ আয়াত নম্বর 11, নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, তার পাদদেশে নদী প্রবাহিত, এই মহাসাফল্য। সূরা ফাজর আয়াত নম্বর 24, যে বলবে হায় আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করতাম। বন্ধুরা, আমরা দেখলাম যে সৎ কাজ বলতে কি বুঝলেন তো, মানে আত্মীয়দের হক, তারপরে প্রতিবেশীর হক, রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এইগুলো হচ্ছে সৎ কাজ। আর নামাজ কিন্তু সৎ কাজ না, নামাজ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ। তবে একটা জিনিস, যদি কারো এই 24 ঘন্টায় সৃষ্টিকর্তার কথা স্মরণ থাকে, সে আবার কি অন্যায় কাজ করতে পারে না। ইন্টারেস্টিং হবে না এটা আর কি। তো আমি গোটা 30 পারা কোরআন শরীফ থেকে থেকে এই তথ্যগুলো সংগ্রহ করছি আর কি। মানে সৎ কাজের কথা বলা হয়েছে অনেক, তাই না? প্রায় 100, 150, 200 অনেক আয়াত। যাও মূল কথা আসি, সেটা হচ্ছে যে জান্নাতে কারা যাবে? যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল। এই 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। কার কথা? আল্লাহ পাকের কথা। কার কথা? কোরআনের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়, কারণ সৃষ্টিকর্তা আপনাকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। আপনার যা মন চায় সেটা আপনি করতে পারেন, সে ব্যাপারে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ দোজকটা তো ভরতে হবে, তাই না? তো আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।